একটা সময় আসে যখন সবচেয়ে শক্ত মানুষটাও থেমে দাঁড়ায়, যখন দীর্ঘ পথ চলার শেষে বুকের ভেতর থেকে শুধু একটা কথাই উঠে আসে, এনাফ। বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ঠিক এমনই এক মুহূর্ত যেন ধরা দিল। চারদিকে যখন উত্তাল আলোচনা, নতুন নতুন আইন, মত প্রকাশের সীমাবদ্ধতা নিয়ে মানুষের ভেতরে চাপা অস্বস্তি, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে ভেসে উঠল এক গভীর, আবেগঘন এবং নাটকীয় খবর। যে মানুষটিকে অনেকেই দেখেছেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক নির্ভীক নাবিক হিসেবে, যিনি নিজের বুককে ঢাল বানিয়ে এক ডুবন্ত রাজনৈতিক তরীকে বাঁচিয়ে রেখেছিলেন, সেই মানুষটি নাকি এবার নিজের জাহাজ থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যখন তরী নিরাপদ বন্দরে পৌঁছেছে, ঝড় থেমে গেছে, দিগন্ত শান্ত, ঠিক তখনই তার এই সিদ্ধান্ত যেন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। বাংলাদেশের রাজনীতির আলোচিত এই নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে যিনি ছিলেন বিএনপির দুঃসময়ের সবচেয়ে বড় কাণ্ডারি, যে দলটি একসময় রাজনৈতিক চাপে প্রায় অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল, সেই দলটিকে ধীরে ধীরে পুনর্গঠন করে আবার শক্ত অবস্থানে দাঁড় করানোর পেছনে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি এখন রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন বয়সের ভার, কেউ বলছেন দীর্ঘদিনের শারীরিক ক্লান্তি, আবার কেউ খুঁজছেন এর পেছনে লুকিয়ে থাকা কোনো গভীর রাজনৈতিক সমীকরণ। কিন্তু সত্যটা কি এতটাই জটিল, নাকি এর পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের পর ক্লান্ত হয়ে পড়া একজন মানুষের স্বাভাবিক সিদ্ধান্ত? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনটা যদি একটু পেছনে ফিরে দেখা যায়, তাহলে বোঝা যায় এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দলটির উপর দিয়ে বয়ে যাচ্ছিল এক ভয়াবহ রাজনৈতিক ঝড়। সেই সময়টা ছিল এমন এক অধ্যায় যখন দলটির শীর্ষ নেতৃত্ব ছিল চরম চাপে, নেতাকর্মীরা ছিল ছত্রভঙ্গ, আর চারদিকে ছিল দমনপীড়নের ভয়াবহ পরিবেশ। ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তার কাঁধে পড়ে আরও বড় দায়িত্ব। সেই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত, অনিশ্চিত এবং সংঘাতময়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী থাকা, শীর্ষ নেতাদের ওপর হামলা মামলা, হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়ানো, সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল বিএনপি। এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন সেই মানুষ যিনি দলটিকে ভেঙে পড়তে দেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তিনি এক ধরনের অদৃশ্য বন্ধনের মতো কাজ করেছেন। কখনো রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কখনো পুলিশের লাঠি চার্জ সহ্য করেছেন, কখনো আবার দীর্ঘ সময় কারাগারে থেকেছেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই তিনি পিছিয়ে যাননি। তার রাজনৈতিক পথ চলা শুধু সংগ্রামের নয়, বরং ধৈর্য, শালীনতা এবং যুক্তির এক অনন্য উদাহরণ। প্রতিপক্ষের তীব্র সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণের মুখেও তিনি কখনো ভাষার সীমা লঙ্ঘন করেননি, বরং প্রতিটি বক্তব্যে তিনি রেখেছেন এক ধরনের সংযম, যা তাকে আলাদা করে তুলেছে অন্যদের থেকে। কিন্তু সময় তো এক জায়গায় থেমে থাকে না। রাজনীতির মাঠেও পরিবর্তন আসে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পালাবদলের পর বিএনপি যখন আবার শক্ত অবস্থানে ফিরে এসেছে, যখন দলটি ক্ষমতার কেন্দ্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে, ঠিক তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অবসরের ইঙ্গিত অনেককেই ভাবিয়ে তুলেছে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, তিনি ক্লান্ত, দীর্ঘদিনের সংগ্রাম, চাপ, দায়িত্ব সবকিছু মিলিয়ে তিনি এখন একটু বিশ্রাম নিতে চান। তার কণ্ঠে ছিল এক ধরনের আবেগ, কিন্তু সেই আবেগের ভেতরে লুকিয়ে ছিল এক গভীর বাস্তবতা। তিনি স্পষ্ট করে বলেছেন, এনাফ ইজ এনাফ, এখন সময় হয়েছে সরে দাঁড়ানোর। তবে এই সরে দাঁড়ানো হঠাৎ করে নয়। একজন দায়িত্বশীল নেতার মতোই তিনি সবকিছু গুছিয়ে রেখে যেতে চান। সামনে বিএনপির যে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে তিনি তার দায়িত্ব নতুন নেতৃত্বের কাছে হস্তান্তর করতে চান। অর্থাৎ তিনি চান দলটি একটি সুসংগঠিত এবং শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকুক, তারপরেই তিনি বিদায় নেবেন। এই সিদ্ধান্তের আরেকটি দিকও রয়েছে। নির্বাচনের প্রচারণার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন এটাই হতে পারে তার জীবনের শেষ নির্বাচন। অর্থাৎ তিনি অনেক আগেই মানসিকভাবে এই সিদ্ধান্তের উপর প্রস্তুত ছিলেন। এটা কোনো আবেগের বশবর্তী হয়ে নেওয়ার সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের চিন্তাভাবনার ফল। এখন প্রশ্ন হচ্ছে, তার এই বিদায় রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব পড়বে? বিশেষ করে বিএনপির মতো একটি বড় দলের জন্য এটি কতটা বড় ধাক্কা হতে পারে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু একজন সংগঠক নন, তিনি ছিলেন একটি ভারসাম্যের প্রতীক। দলীয় ভিতরে বিভিন্ন মত, বিভিন্ন অবস্থান, সবকিছুকে তিনি একসাথেই গেঁথে রাখতে পারতেন। তার অনুপস্থিতিতেই সেই ভারসাম্য বজায় রাখা কতটা সহজ হবে, সেটাই এখন বড় প্রশ্ন। আগামী কাউন্সিল তাই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন যে নেতৃত্ব আসবে, তার কাছে থাকবে বিশাল দায়িত্ব। শুধু দল পরিচালনা নয়, বরং দেশের রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত রাখা, সংগঠনকে আধুনিক করা, সবকিছুই সামলাতে হবে তাকে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে রাজনীতি থেকে সরে গেলেও তার রেখে যাওয়া আদর্শ, ধৈর্য এবং রাজনৈতিক সংস্কৃতি সহজে মুছে যাবে না।
বরং ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য তা হয়ে থাকবে এক ধরনের দৃষ্টান্ত। তিনি প্রমাণ করে গেছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, এটি একটি দায়িত্ব, একটি আদর্শ, একটি সংগ্রামের পথ, এবং সেই পথের শেষে কখন সরে দাঁড়াতে হয় সেটাও জানা জরুরি। আজ তার এই সিদ্ধান্ত অনেকের কাছে আবেগের, অনেকের কাছে বিস্ময়ের, আবার অনেকের কাছে স্বাভাবিক। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন সবার দৃষ্টি আগামী দিনের দিকে। নতুন নেতৃত্ব কেমন হবে, তারা কতটা সক্ষম হবে এই বিশাল শূন্যতা পূরণ করতে, সেই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি রাজনীতির ইতিহাসে থেকে যাবে এক বিশেষ জায়গায়, একজন নীরব যোদ্ধা হিসেবে যিনি দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন এবং সুসময়ে সম্মানের বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।